ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা মুজাহাদা করে, চেষ্টা করে আল্লাহ পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? মুরাকাবা মানে আল্লাহ পাওয়ার সাধনা করা, মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা, মুশাহাদা মানে আল্লাহর দর্শন লাভ করা। মুজাহাদার দলিল সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। রইল মুরাকাবা আর মুশাহাদা, এই দুইটার দলিল হলো হাদিসে জিবরাইলের এক অংশ। আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, উম্মত এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। এর নাম হলো মুশাহাদা। যদি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু মনে করো আল্লাহ তোমাকে আমাকে দেখতেছি। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই নিয়তে ইবাদত করার নাম হলো মুরাকাবা। যারা বলে কোরআন হাদিসে তরিকার কথা নাই, পীর মুরিদির কথা নাই, এক নম্বরে বলবো নাই শব্দ বাদ দিয়া তুমি বলো আমি পাই নাই। নাই বলিও না, কারণ বাংলা পড়লে পাওয়া যাবে না। কোরআন হাদিসের গভীর জ্ঞান পেতে হলে আরবির ইলম লাগবে, আরবি তাফসীর বুঝতে হবে। বাংলা পড়লে পাওয়া যাবে না রে ভাই। মুজাহাদা মানে চেষ্টা করো আল্লাহ পাওয়ার জন্য। তুমি করো এক বিঘা, আমার আল্লাহ তোমার দিকে আগায় দিবে না। তুমি আর ভাগ বা এক হাত, আল্লাহ আগায় দিবেন 2 হাত। তুমি আস্তে করে হাঁটো, আল্লাহ তাআলা তোমার দিকে রহমতের নজর দৌড়ায়া দিয়ে দিবে। কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটু সামান্য ওসিলা তালাশ করে বান্দার একটু পার করে নেওয়া যায়। কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে আমি মানুষ বানাই না। আর আমি আল্লাহ চাই না আমার বানানো কোন মানুষ জাহান্নামের আযাবে যাবে। এই জন্য আমি আল্লাহ সবার নামে জান্নাতে একটা ঘর বানাইলাম। যত মানুষ আসতেছে আসবে, সবার নামে আলাদা আলাদা একটা ঘর বানানো আছে। এরপর আল্লাহ বলেন, যারা তুই উল্টা পাল্টা পথে চলো আমি তওবার দরজাটা খুলে রাখব। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই ডাক দিতে দেরি হবে, জবাব পেতে দেরি হবে না। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. والذين جاهدوا أي جاهدوا الكفار جاهد الكفار المنافقين. মুনাফিক আর কাফেরের ব্যাপারে চূড়ান্ত জিহাদের ময়দানে অবতীর্ণ হও। والذين جاهدوا فينا في طلب مرضاتنا, যারা চেষ্টা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় লানাসবিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ অবশ্যই কুদরতি ভাবে সাহায্যের হাতটা বাড়ায় দেই, যাতে করে বান্দা সহজে আমি আল্লাহকে পেয়ে যায়। লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় তুরুকানা। সাবিল এক বচন, বহু বচন হলো সুবুল। সাবিল এক রাস্তা,
সুবুল মানে অনেক রাস্তা। আল্লাহ বলেন যারা আমাকে পাওয়ার চেষ্টা করবে আমি আল্লাহ তার জন্য অনেক রাস্তা খুলে দিব, একটা না অনেক। ভাইরা ঘুমাইতেছেন মনে হয়, খেয়াল করেন, পেস লাগানোর জন্য সাবধান। সূরা আনকাবুতে জানলাম আল্লাহ পাওয়ার রাস্তা একটা নাকি অনেক। সবাই বলে না। সূরা আনকাবুতে জানলাম আল্লাহ পাওয়ার পথ একটা নাকি অনেক। 100, 1000 সীমা আছে অগণিত। কি এর 126 তরিকার বললেন 100 আর 200 নাই, 1000 নাই, অনেক। তুমি 126 তরিকা লয়ে মাথা হেড বানায় ফেলাইতেছো নিয়া, কই ভাইলো 126? কই ভাইলো? বাংলা বললে ভাবি না, আরবি পড়লে খবরদার। সূরা আনকাবুতের শেষ আয়াত আল্লাহ বলেন আমাকে পাওয়ার রাস্তা একটা নাকি অনেক। বলে যাবেন না তো? 2 মিনিট পরে আবার আসতেছি। প্রতিদিন আমরা নামাজে দাঁড়ায় পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ি না? শুধু ফরজে না, সব নামাজ। অর্থ কি? হে আল্লাহ সহজ সরল সঠিক জাহান্নামে যাওয়ার পথ দেখায় দাও। কোথা তাফসীরুল কোরআন বিল হাদিস, কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো নবীর হাদিস। আল্লাহ রাসূল ব্যাখ্যা করে বলেন একদিন সাহাবাদের মাঝে নবী মাটির উপর একটা রেখা টানলেন, সোজা একটা রেখা টানলেন, দাগ দিলেন, আর ওই সোজা দাগের ডান বামে আরো দাগ টানলেন, আর বললেন হে সাহাবায়ে কেরাম এই যে সোজা আমি রেখা টানলাম এই সোজা রেখাটাই হলো সিরাতাল মুস্তাকিম। কোথায় যাওয়ার পথ? কথা বলবেন না। কোথায় যাওয়ার পথ? সোজা না বাঁকা? কয়টা? কি নাম? সিরাতাল মুস্তাকিম। অনেক নাকি একটা? বাঁকা নাকি সোজা? কোথায় যাওয়ার পথ? নামটা কি? কোরআন। এদিকে পয়গম্বরের হাদিস, নবীর হাদিস বলে জান্নাতে যাওয়ার পথ হলো একটা সিরাতাল মুস্তাকিম। ওদিকে সূরা আনকাবুতে আল্লাহ বললেন আল্লাহকে পেয়ে জান্নাতে যাওয়ার পথ একটা নাকি অনেক। লাগলো নিপেজ? লাগলো না? নবী বলেন একটা, কোরআন বলে অনেক। সমাধান লাগবে নি? দিবে কে? বাংলা বুখারী বলেন না, ফালতু সমাধান শুনে নাও। এই জন্যই ওস্তাদ লাগে, মুরব্বী লাগে, মাযহাব লাগে, ইমাম লাগে। তুমি ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, কোনো বাটপারি করার কায়দাই নেই। ভাইরা আমার ভালো করে বুঝো, ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য বিশ্ব রোড কয়টা? ঘুমাইতেছে? এই যুবক ঘুমাও। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে সিলেট বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে বান্দা যমুনা সেতু বের হওয়ার জন্য বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য, ঢাকা থেকে বরিশাল যাওয়ার বিশ্ব রোড একটা। তবে বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে শাখা রোড আসেনি? একটা না অনেক? এরে আল্লাহর গোলাম, বিশ্ব রোড একটা, ডানে বামে দিয়ে যদি বিশ্ব রোডে ঢোকার জন্য হাজার হাজার রোড থাকে, সুবিধা না? ভালো করে অন্তর ফসার গোষ্ঠী। সিরাতাল মুস্তাকিম হলো জান্নাতে যাওয়ার বিশ্ব রোড।
আর এই বিশ্ব রোডে ঢোকার জন্য আল্লাহ শাখা রোড রাখলেন অনেক, একটা না অনেক। যতই রোড থাক 1000 নাই, 126 তরিকা নাই, যত থাক কথা হলো সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ থাকলে আর টেনশন নাই। কারণ সিরাতাল মুস্তাকিম হলো জান্নাতে যাওয়া বিশ্ব রোড। অতএব ওটার সাথে লাইন থাকলেই নো টেনশন, খালি নাক টেনে ঘুমাবি, চোখ খুলে দেখবি জান্নাত রেডি। ভালো করে বুঝো, আল্লাহর নবীর পরামর্শ নিয়ে যদি আগাও, সামন দিকে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ। সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়ে যদি আগাও, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ। তাবিঈনদের পরামর্শ নিয়ে যদি আগাও, সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ। তুমি চরমনাই যাও, উজানি যাও, বাহাদুরপুরে যাও, সারসিনা যাও, তাবলিগে যাও, দেওবন্দে যাও, যেখানেই যাও ইমাম আবু হানিফার মানো আর মাযহাব মানো, সবগুলোর সাথে সিরাতাল মুস্তাকিমের সংযোগ যদি থাকে, মানতে কোনো বাধা। এই বরগুনার মুসলমান, মাইজবান্ডারে যাবি, আটরশি যাবি, বাধা নাই। আটরশি যা, মাইজবান্ডারে যা, দেওয়ানবাগে যা, চন্দ্রপাড়া যা, রাজারবাগে যা, এনায়েতপুরে যা, সুরেশ্বরে যা, যাওয়ার আগে দেখ ওই লাইনের সাথে সিরাতাল মুস্তাকিমের সংযোগ লাগানো আসেনি। থাকলে যাবি, টেনশন নাই, জান্নাত রেডি। যদি দেখো সংযোগ নাই, এই রাস্তায় গেলে জীবন তোমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। কথা ক্লিয়ার বুঝেননি? আরো বুঝেন। আরে আল্লাহর গোলাম, যে কোনো পথে যাও, আগে দেখো সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো আছে। কেমনে বুঝি লাইন আছে না নাই? বাবাই তো কইছে লাইন ছাড়া চলে না, বাবা রেলগাড়ি। কেমনে বুঝি লাইনে নাই? ভালো করে বুঝো। চরমনাই বুঝি না, উজানি বুঝি না, তাবলীগ বুঝি না, দেওবন্দি বুঝি না, মাযহাব বুঝি না, আটরশি বুঝি না, দেওয়ানবাগ বুঝি না, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি সিরাতাল মুস্তাকিমের সাথে তোমার লাইন লাগায় চলতে পারো, টেনশন নাই। লাইনটা আছে কি নাই, এটার প্রধান পরিচয় হলো নবীজির সুন্নাত। তার সুন্নাত, তোর বাবার সুন্নাত, তুমি ভাববে সুন্নাত তোর আব্বার সুন্নাত। সুন্নাত নিয়ে উপহাস করো বাবা। আমি খাজা মঈনুদ্দিনের ভক্ত। খাজা মঈনুদ্দিন তাহাজ্জুদ ছাড়ে নাই, তুই নামাজ পড়ো না কেন? এই বাবা, শাহজালালের ভক্ত, জীবনে বিয়ে করে নাই, তুই বিয়ে করছো না? এই জমিনে শাহজালাল বলো আর খাঁটি আল্লাহওয়ালা বলো, তাদের 1 নম্বরের ভক্ত আমরা, টুপিওয়ালা নামাজি দাড়িওয়ালার দল। যাদের নামাজ নাই, টুপি নাই, খোদার কসম এরা বাটপারের দল। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মোহাম্মদ কাইবুয়াদ নসবত তোরা কার শয়তা মিকুনি নামত বলি গরওয়ালি লানুতাস্তে বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दरतमा बिहाले उकुन इत्तबा इत्तबा सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबयाबी है पेशा। আমি চরমনাই বুঝি না, উজানি বুঝি না, আমার টার্গেট হলো নবীর আদর্শ। আবু হানিফারে কেন মানি? নবীর আদর্শ পাওয়ার জন্য। কারণ নবীর
আদর্শই হলো সিরাতুল মুস্তাকিম, আর সিরাতুল মুস্তাকিমের মূল ঠিকানাই হলো জান্নাত। আমি পীর মানি কেন? আমার পীর মাকসাদ না, মাকসাদ আমার রসুলের আদর্শ। অতএব রসুলের আদর্শ পীরের কাছে আছে, আমিও আছি। পীরের কাছে নবীর আদর্শ নাই, খোদার কসম আমিও নাই। ফাইনাল কথা, এর মধ্যে কথা ঢুকাই দিবি না, কথা ক্লিয়ার। পীর মানি কেন? নবীর আদর্শ শিখার জন্য। অতএব পীরের কাছে যাওয়ার আগে দেখবো পিসাব হুজুর আমার বাবা জান কেবলা জুতা পরতে নবীর আদর্শ মতো করেনি, পানির গ্লাস পান করতে আমার বাবায় নবীর তরিকায় পানি পান করেনি। বাবার হাতে যদি দেখি স্বর্ণের আংটি ভণ্ড, বুঝে কিছু। বাবার গলায় যদি দেখো স্বর্ণের চেন, খোদার কসম এটা ভণ্ড। সায়েদাবাদ বাস টার্মিনালে গেছেন কোনদিন? একটা বাস, হাজার শত বাস, সব বরিশাল যাবে। হ্যাঁ, সিলেটের গাড়ি, চট্টগ্রাম, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা। এমন এক মূর্খ পণ্ডিত গিয়া ঘুরে, আমি যাবো সিলেট। গাড়ি তো সবই এক, একটার ভিতরে বৈশা ঘুমায় গেলে তো টান মারে কন্ট্রাক্টর জায়গায় বসায়। সিলেট যাওয়ার নিয়তে বান্দায় যমুনা সেতুর গাড়ির মধ্যে ওইটা ঘুম, চাক্কাও তো ছাই যায়, নাক টেনে ঘুমায় পেছনের সিটে গিয়ে। যাইতে লাগবে 2 ঘন্টা। 2 ঘন্টা পরে চোখ খুলে দেখে কন্ট্রাক্টর তাড়াতাড়ি নামেন নামেন নামেন, টাঙ্গাইল। সাকিয়ের টাঙ্গাইল বেড়া সিলেট খুলে কায়ের মগা, বরিশালের মগা, সিলেটের ভগা। তুই সিলেট যাবি, যমুনার গাড়িতে উঠলি কেন? কয় লেখাপড়া জানি না। তো লেখাপড়া যদি না জানো, কাউন্টারে তো শিক্ষিত লোক ছিল, জিগাইলি যে আমি সিলেট যাবো, বুঝি না লেখা, বুঝি না কোনটা সিলেটের গাড়ি কোনটা চট্টগ্রামের গাড়ি। গাড়ির কালারও এক, চাক্কাও এক, ড্রাইভারও এক জায়গায়, কন্ট্রাক্টরও এক জায়গায় ছিল। আমি মনে কইরা উঠছি, কয়রে বাবা এক থাকলে কি হবে, সব গাড়ি কিন্তু তোমার গন্তব্যে যাবে। যদিও দেখো সবাই মোজাদ্দেদে জামানের সাইনবোর্ড লাগায় খানকায় বয়া রয়েছে, সবাই কিন্তু জান্নাতের প্যাসেঞ্জার টানে না। কিছু কিছু ভণ্ড আছে আর জাহান্নামের গাড়ির ড্রাইভার। ঠিক কিনা বলো? তুকু যাওয়া সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কায়বুয়াত নেসবতরা। এখন কি করা যায়, কি করা যায়? হুজুর আমি তো বুঝি না, কেটা জাহান্নামে নিবে, কে জান্নাতে নিবে। তুমি বুঝবা না, এই বুঝার জন্যই লাগবে মুরব্বি। কি লাগবে? ফাইজলামি করো না, ইসলাম নিয়ে মাতবারি করো। নিজে নিজেই তো সব বুঝি, নিজে নিজে বুঝছে তো ইবলিস। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। কয় হুজুর যে ভাগরি করা ভাগরি টুপি কি হুজুর আমগো এটার 100 টুপি দিল আর সমান হবে না। আমরা তো ফাতলাটা রাখতে কি কষ্ট, 13 কেজি লয়ে ঘুরে হাত দেন ঘুরে অনেক টুপি, জামার উপরে আবার উপরে কামা, ফাকরি 22 নাম্বার, বুখারীর 20টা নাম্বার ছাড়া কথা নাই, কোরআন শরীফের রুকু নাম্বার, লাইন নাম্বার আর আয়াত নাম্বার ছাড়া বয়ান নাই। কেমনে বুঝি যে এটা জাহান্নামের প্যাসেঞ্জার টানে? বুঝতে হলেই কান্নাওয়ালা, তাকওয়াওয়ালা, আমলওয়ালা, তাহাজ্জুদওয়ালা বুজুর্গ মুরব্বি লাগবে। ফাইজলামি দুনিয়ায় করলে, আর দুনিয়ার মধ্যে বাংলাদেশে কইরা গেল। কারণ মানুষ সব সরল, নাহলে মেজাজ গরম করলে
আর ইসলামী আইনের দেশ চললে টের পাইতি রডের বাড়ি কারে কর। ভণ্ডামির মজা কি জিনিস বুঝে যাইছি, টের পাইয়া যাইতি ঘুমের মধ্যে। কেমন বেলাজা, কেমন বেহায়া, কেমন বেশরমা, যে কয় বাইতুল্লাহ হজ লাগবে না, ঢাকার দোহারে গেলে হজ বাবার দেখা হলেই হজ। টেরভান দেশ কই আছে, বাইতুল্লাহ যাওয়া লাগবে না, ঢাকা দোহার মাওয়ার ফেরি ভাড়া ওভার দোহা। অনেক হজ বাবা আছে, বহু ছাগল ঘুরে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, বহু ছাগল। বলবেন হুজুর আপনি মানুষের ছাগল করলেন, ওরে নবী কইছে কুত্তা, আমি তো ছাগলকে একটু বাঁচাইলাম, ছাগল তো খাওয়া যায়, কুত্তা তো যায় দিনে, রসুল কইছে কুত্তা। ওটা মানুষ রূপী কুত্তা। আল্লাহ রাগ করেন, উদ্দেশ্য জাহান্নাম থেকে বাঁচাবে, আর কোন উদ্দেশ্য নেই। এই যে এতক্ষণ কথা বললাম, কাউকে কাফের বলছি, কাউকে মুশরিক বলছি, কথা বল, বাবার নামের দালালি করছি, হ্যাঁ যাহা কিছু বলতেছি রসুলের আদর্শের মানদণ্ডে বলতেছি, কারণ আমার টার্গেট আমার রসুল, রসুলের আদর্শ, রসুলের আদর্শ সিরাতাল। কার সাথে সংযোগ আছে, কার সাথে নাই, পরিচয়ের জন্য কি সুন্নাত, সুন্নাত, কার সুন্নাত। অতএব তুমি পীরের কাছে যাও, আগে দেখো তার মধ্যে নবীর সুন্নাত আসেনি। যদি দেখো নবীর সুন্নতের আদর্শের টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, এ যদি বলে আমি মুজাদ্দিদে জামান, আল্লাহর কসম এটা মুজাদ্দিদে জামান না, ইন্টারন্যাশনাল বেঈমান। ভাইরা আমার, আল্লাহ পাওয়ার পথ সিরাতাল মুস্তাকিম। ইসলাম একটা মাযহাব সাইডে করে, ইসলাম কয়টা? সবাই রাগ করেননি? আর একটু বলবো, এত মাপসাই আছে কই, এরপরও সহ্য হয় না। ইসলাম কয়টা মাযহাব সাইডে কেন? বাইতুল মুকাররম মসজিদে গেছেন কোনদিন? কোথায়? পাথরঘাটা? কোথায়? যেটার জাতীয় কয়টা মসজিদ, ইমাম 10 জন কেন? গাবি চিনেন? গাবি বরগুনার মানুষ গাবি চিনে না? গরু যেটা দুধ দেয় এটা গাবি। আপনারা গাবির দুধ পান করেন না? ভাই করেন? আচ্ছা গাবির ওলান কয়টা? 4টে বলো। গাবির ওলান 4টে। কেমন টাইমে নিয়ে আইবেন খুব দ্রুত। এইভাবে যদি আবু তাবু অ্যান্সার দিতে থাকে, হুজুর দাওয়াত কা আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কেন? ভাবলি বড় চালু নারিকেল গাছ চিনেননি? চোর উঠছে নারিকেল চুরি করতে, মালিক দেখে বেত একটা লয়ে দিছে, ধমক তো বড় সাহস, চোরাই টের হয় নাই মনে দিচ্ছে, তুই নারিকেল গাছ উঠলি কত বাট পায়, ঘাস কাট করছে, নারিকেল গাছে ঘাস পাওয়া যায়, তাই জন্য তো নেমে যাইতিস। শিক্ষক বলে ছাত্রকে, বলো তো হিমালয় পর্বত কাছে না আসমান কাছে? ছাত্র কয় স্যার আসমান কাছে। কেমনি বলে হিমালয় পর্বত দেখা যায় না, আসমান দেখা যায়। আন্দাজি সুবহানাল্লাহ। গাভীর ওলান কয়টা? একটা। ওলান চিনলেন তো? ওলান কয়টা? আর যেখান থেকে দুধ নামে এটার বান কয়? বান কয়টা? ওলান একটা, বান 4টে কেন?
ও বরগুনার শিক্ষিত মুসলমান, আমি তোমার জুতা টানতে তৈয়ার। তুমি আমাকে এই প্রশ্নের জবাবটা দাও, গাভীর ওলান একটা বাল চারটা কেন? ও, একটা দিয়ে বের হয় দুধ, আর একটা দিয়ে বের হয় মুদ, হ্যাঁ, আর একটা দিয়ে গোবর, আর একটা দিয়ে ঘি, চারটা দিয়ে দুধ। কথা কয় না? চারটা দিয়েই দুধ আসে, চারটা কেন? গাভীর ওলান একটা, বাল চারটা হবে কেন? ইসলাম একটা, মাযহাব চারটা কেন? এই প্রশ্নের যেই জবাব, ওই প্রশ্নের সে একই জবাব। সংক্ষেপ জবাব শুনে নাও। গাভীর ওলানের বাল চারটা হওয়ার সংক্ষেপ জবাব, গাভীর জন্য, বাচ্চার জন্য, উম্মতের সুবিধার জন্য। ইসলামের মাযহাব চারটা কেন? একমাত্র উম্মতের সঠিকভাবে, সহজভাবে আমল করে জান্নাতে যাওয়ার জন্য। ইমাম আবু হানিফার মাযহাব মতো চলবি, খোদার কসম ওখান থেকেও তুমি মদিনার ঘ্রাণ পাবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মতো যদি চলো, সেখানেও মদিনার ঘ্রাণ। ইমাম শাফির মাযহাব মতো যদি চলো, সেখানেও মদিনার ঘ্রাণ। ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব মতে যদি চলো, সেখানেও মদিনার ঘ্রাণ। কারণ চারটা মাযহাবের চার ইমাম সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কোরআন হাদিস, আল্লাহ এবং নবীর রাজির বাইরে কোনো কথা বলেন নাই। সবাই তাহাজ্জুদ ওয়ালা, তাকওয়া ওয়ালা, সিরিয়ালের এক নম্বরের মদিনার নবীর আশিক। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बाश। হাফিজ ভাই, এই ওয়াজ কেন? আর কোন ওয়াজ নাই? তোমাকে আমি বলি, যারা পেস লাগাইলো তাকে কেন বললা না? মাযহাব নিয়ে বয়ান কেন? আর বয়ান নাই। তাকে কেন বললা না? ইমাম আবু হানিফা নিয়ে গালি কেন? আর বয়ান নাই। তাকে কেন বলো না পাবলিক তাবলীগ নিয়ে কথা কেন? আর বয়ান নাই। তাকে কেন বলো নাই চরমদাই নিয়ে কথা কেন? আর বয়ান নাই। তুমি আমাকে বলার আগে তাকে বলো। বেশ, আগে সে লাগাইছে, আমি লাগাইছি না, সে আগে লাগাইছে। 20 বছর আগে, 30 বছর আগে মুরব্বীরা বলেন, এই বুকে হাত, নাভিতে হাত এই ছিল। হ্যাঁ, এখন যদি কেউ বুকে হাত না মারলে সে জাহান্নামী, তাহলে ওর ফতুয়ায় ওর দাদার দাদার দাদা জাহান্নামী, ওর নানির 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 নানির। কথা হয় না, কথা হয় না, কথা হয় না। কোন দেশে আছেন আপনি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা কুফরি। একটু চিন্তা করেন, আল্লাহ তো বিবেক দিছে সবাই, বিবেকের সাথে তার বেঈমানি চলে না। একটু চিন্তা করেন। আমি সব জায়গায় চিৎকার করে বলি, তুমি বুকের উপরে হাত বাঁধো, খোদার কসম তোমার সাথে আমার হিংসা নাই, দ্বন্দ্ব নাই। তুমি গীতা পড়া তো আর বাঁধো না, তুমি তো রামায়ণ পড়ে বাঁধো না, রাসূলের হাদিস দিয়েই বাঁধতেছো। তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। তুমি জোরে আমিন বলো, কোনো দ্বন্দ্ব নেই। কথা হলো, আমরা যারা 40 বছর নাভির নিচে হাত বেঁধেছিলাম, আস্তে আমিন বলতেছিলাম, আমাদের সরল মানুষের মাঝে প্যাঁচ লাগাই রাখেন। তাই তোমার গরুর গোস্ত ভালো লাগে না, খায় না, বদনাম করো কেন? আরো 13 জনে খাইবে। গোস্তের তো গজব না, গজব তো তোমার পেটে। কি তোমার তাবলীগ ভালো লাগে না? ধন্যবাদ। পীর মুরিদি ভালো লাগে না? আলহামদুলিল্লাহ। কিন্তু বিরোধিতা করো কেন? এই মানুষগুলো যে চরমনাই যায়, কেরব নিয়ে যায়, আল্লাহর দরবারে যায়, সারসিনা যায়, চরমাঙ্গা যায়, তাবলীগে যায়, নামাজ পড়তো না পড়ে, রোজা রাখতো না রাখে, দাড়ি ছিল না আছে, ভালো লাগে না তোমার?
তোমার এটি ভালো লাগে না? কি যে আল্লাহ আপনি কুদরতের হাতে হেদায়াত দান করুন। আমগো আল্লামা সাহেব 600 মুসলমান বানাইছে বিধর্মী। তোমরা কি পাগলের লাগে যদি চেতে ওটা আরেক পাগল। শুধু তুই একটা কথা কই শালীন ভাষায় আমগো ফ্যামিলি ঠিক রাখার জন্য ঘরে আগুন লাগাইছেন বয়া থাকবো। আবু হানিফারে মুশরিক বলবো, আমি বয়া কলা খাবো। পাইছো কি? আবু হানিফা কে তুমি চিনো? হাজার 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 মাসআলা ইস্তেমবাত করেছেন, আবার সারা রাত নফল নামাজ পড়েছেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজ উম্মতানে মুস্তফা। 7 জন 13 16 22 আরো বেশি সাহাবা দর্শন লাভ করেছেন আবু হানিফা। ইমাম আযম আবু হানিফার অনেক 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 পরে এসেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সে কে ইমাম বুখারী জানো? জীবনে কোনোদিন কাউকে গালি দেননি। আর তোমার গালি না দিলে বয়ান জমে না। বক্তা সাহেব বয়ানে বলে জিন্দা নবী আমরা মানি না, নবীরে নূর মানি না। আচ্ছা তুমি নবীরে নূর মানো না, জিন্দা মানো না, দলিল দাও শালীন ভাষায়। সে কি কয়? দলিল দিলেই হয়ে যায়। সে দলিল না দিতে যাইয়া জাল মিটাইতে গিয়া কয় জিন্দা নবী তালা, নূরের নবী তালা। তালাক শব্দটা নবীর সামনে চলে কম কম। আর খালি ফতুয়া হাফিজুর রহমান মুশরিক ব্যক্তির গুণগান গায়, ব্যক্তির মনসুর হাল্লাজের কাহিনী, ইমাম মালিকের কেচ্ছা কাহিনী। মুশরিক খালি ব্যক্তির পূজা করে, অলির পূজা করে। আচ্ছা আমি ব্যক্তির গুণগান এই জন্য শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল শাহপরান, খাজা মুঈনুদ্দিন চিশতি, এদের নাম কইলে আমি মুশরিক। আচ্ছা বেদবি মাপ চাই, কেউ আমাকে দুশ্মন না। তুমি হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে নাইতে অল টাইম ডাক্তার জাকির নায়কের গুণগান, মুজাফফর বিন মুহসিন সাহেবের গুণগান, মতিউর রহমান আল মাদানী সাহেবের গুণগান, কাজী ইব্রাহিম সাহেবের গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুণগান। তুমি কারোর আমাকে বরিশালে কয় না, নিজের বেলায় টাইনে ধরিস, পরের বেলায় পাইনে মরিস। বাইশে গেলি বেটা জীবনে বেদ তো বেশি কিনে, তবে ঠান্ডা মানুষ চেতলে কিন্তু খবর আছে। খবরদার এদেশের আলেমরে খেপাইস না, খবরদার। খালি কওমিওয়ালারা রাস্তায় নামলে খবর আছে। খবরদার, সরকার এমনি কওমিওয়ালাকে ভিআইপি খানা দেয় না, গণভবনে নিয়ে টের পাইছে যে হুজুর আসল, এবং এই হুজুরদের মাধ্যমেই দেশে আদর্শ আছে। টের পাইছে। খবরদার, ঠান্ডা মানুষের মাথা গরম করিও না। হ্যাঁ, তোমার সমস্যা হয়েছে এদেশে আলেম নাই। এই মাদ্রাসাগুলোতে যারা বুখারী পড়ায়, তিরমিজি পড়ায়, আবু দাউদ পড়ায়, এরা হাদিস বুঝে না। তাদের নিয়ে বৈশা সমাধান করো, মাইকে বলো কেন? আবু হানিফাকে তুমি পাওনি, কে সে আবু হানিফা? তুমি আজকে সেই 1000 বছর পরে আবু হানিফাকে বলতেছো মুশরিক। যে আবু হানিফার নামাজ কাজা হয়নি। আবু হানিফা দেখলেন হাদিসের মধ্যে আছে নাভির নিচে হাত বাঁধো, বুকের উপরে হাত বাঁধো, 2 হাদিস।
দেখেন কত বিচক্ষণ। চিন্তা করলেন দোনোটা কেমনে আমল করা যায়। ফলাফল বের করলেন যে হ্যাঁ, একই ফ্যামিলিতে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, ভাইয়ের বউ, বুকের উপরে হাদিস অনুযায়ী বুকে হাত বাঁধবে। আমার আব্বা, আমার ভাই, আমি আবু হানিফা, আমার ছেলেরা, আমরা নাবির নিচে হাত বেঁধে একই সংসারে একই ফ্যামিলিতে দোনো হাদিসের আমল চলবে। لقد زاد البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة। কত বড় দামি আবু হানিফা। এরে নবীর উম্মতের দল, তাদের মধ্যে বিতর্ক ছিল, হিংসা ছিল না, গালাগালি ছিল না। সাহাবায়ে কেরামের মাঝেও দ্বন্দ্ব হতো, কিন্তু গালাগালি নাই, হিংসাও ছিল না রে বাবা। ইমাম মালিকের ইতিহাস কত করুন, সারা রাত আমি যদি এক একজনের ইতিহাস বলি শেষ করা যাবে না। ইমাম মালিক 70 বছর মদিনায় জীবন কাটালেন, কোনদিন জুতা পরলেন। এক বেদ্যবেরা লেখছে, হাফিজুর রহমান গাঁজা করি বয়ান করে বলল, ইমাম মালিক মদিনায় জুতা পরে নাই, আমরা পরলে বেদ্যবি হবে নাকি? ওরে আহাম্মক, আমি তো বলি নাই তুমি পরলে বেয়াদবি হবে। ইমাম মালিক কেন পরে নাই সেটা তার ব্যক্তিগত আবেগ। 4 মিশকের ঘেরানা মিনাকে বা মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত পাখিরি নাই ডানা থাকলে, পাখিরি নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। 2013-তে মদিনায় গেল। 2013-তে যখন আল্লাহর ঘর জিয়ারতে চলে গেলাম, বাইতুল্লাহ সাদা কাপড় পরে দৌড়ায় আর বলি, লাব্বাইক ও মালিক, তোমার বান্দা তোমার ঘরের দরওয়াজায় হাজির। দুনিয়ার সাথে এখন আর কোন সম্পর্ক নাই, দুনিয়ার কোন পোশাক বান্দার গায়ে নাই, এখন আমরা কবরের বাসিন্দার পোশাক লাগাইছি রে মালিক, তোমার ঘরের দরজায় দাঁড়াইয়া হাজিরা দিলাম। হঠাৎ করে তাকায় দেখি বাইতুল্লাহর গিলার ধরে আমগো ঢাকার একটা গরিব রিক্সাওয়ালা পাগলা কাঁদতেছে। আমি গিয়া বললাম, রে পাগল, তুই ঢাকায় রিক্সা চালাও, কেমন করে তুই বাইতুল্লাহ আসছ? আল্লাহর বান্দা আমাকে দেখিয়ে বুকে জড়ায় চিল্লার কান্দে, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম, পাগল চলো, তোমার তাওয়াফ শেষ হয়েছে? বলে হ্যাঁ, চলো একটু বাহিরে বসি। আল্লাহর বান্দা পাগল, কেমনে আসরে তুই বাইতুল্লাহ? বলে হুজুর, আমি রিক্সা চালায় রাতের বেলা যখন ঘরে যাই, এক রাত্র আমি ঘুমাইতাম না, আমি ঘরের মধ্যে গিয়া ওযু বানাইয়া যায় নামাজ বিছায় সিজদায় পড়ে কান্না করতাম আর বলতাম, মালিক আজকে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরিয়া রিক্সা চালাই, নামাজ বাদ দেই না, আজান শুনে মসজিদে দৌড়াই। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, কত
মানুষ নবীর আদর্শরে ব্যঙ্গ করে গালি দেয়, ও আল্লাহ এরপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না। ও মালিক, এত কষ্ট করে সংসার চালাই, মাঝে মাঝে অসুস্থ, রিক্সা চালাইতে পারি না, ঘরের চুলায় আগুন জ্বলে না, এরপর হারামের পথে যাই না রে মালিক। নবীর আদর্শের মোহাব্বত এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। আয় আল্লাহ, মনে চায় একবার নবীর রওজায় গিয়ে একটু সালাত চাই, একবার মনে চায় বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইকের আওয়াজ দেই। হুজুর, আল্লাহর কাছে কান্না আমার বন্ধ নাই। হঠাৎ হজে আসার 1 মাস আগে আমার বাড়ির পাশে বড় লোক একদিন আমাকে বলে, ও ভাই, পাসপোর্ট আসেনি? আমি বললাম চিনি না। বলে, আমারে 2 কপি ছবি দাও। আমি ছবি দেওয়ার পরে আল্লাহর বান্দা একদিন কয়, রেডি হ, আমার সাথে বাইতুল্লাহ মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরে নবীর উম্মতের দল, ইমাম মালিক 70 বছরে একবার বাইতুল্লাহ গিয়া হজ করলো, অথচ সপ্তাহে একবার গেল। যাওয়ার সুযোগ ছিল উটের পিঠে বা ঘোড়ার পিঠে, সুযোগ পাইয়াও কেন যায় না? ইমাম মালিকের অন্তরে ভয়, আমি মদিনার নবীর গন্ধ আসে, আমি মরণের পরেও মদিনার জমিনেই আমার দাফন হবে, আমি অন্য কোথাও যাব না। কিন্তু আমি মক্কায় গিয়া যদি হজ করি, ফিরে আসার যদি টাইম না পাই, আমার দিলের তামান্নাটা পূরণ হবে না। ইমাম মালিকের দিলে চায় মক্কায় যাইতে, কিন্তু হায়াতে বের পায় কিনা এই ভয়ে যায় না। মক্কায় যাওয়ার জন্য ইমাম মালিকের চোখের পানি ঝরে, কারণ বাইতুল্লাহ এমন একটা রহমতের সেন্টার, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। শুধু তাই না, একবার যদি বান্দা বাইতুল্লাহর এরিয়ার মধ্যে শুধু নামাজই 1 লক্ষ না, যত আমল করবা 1 লক্ষ আল্লাহ দান করবে। ভাইরা আমার, আল্লাহর কি মহিমা! একদিন ইমাম মালিক ঘুমের ঘরে নবীজির সাথে মোলাকাত। ইমাম মালিক নবীর সাথে মোলাকাত পাইয়া ঘুমের ঘরে প্রশ্ন করলেন, ও নবী, আমি মদিনার নবীর আপনার একজন আশিক, মনে চায় আমি বাইতুল্লাহ হজে যাই, কিন্তু হায়াত আমার কত আছে বুঝি না। আমি চাই আমার সমাধিটাও মদিনায় হোক। নবী, আপনার সাথে এখন আল্লাহর ডাইরেক্ট যোগাযোগ, কারণ সব নবীরা কবরের ভিতরে আল্লাহর মারিফতে নিমজ্জিত। বাইতুল্লাহ থেকে দূর মদিনার নবীর রওজা, এর পার্শ্বে আওলাদে রাসূল হুসাইন আহমদ মদনী হাজার ছাত্রদের বয়া বয়া হাদিস পড়াচ্ছে। ওই হাদিস সব নবীরা কবরে নামাজের হালাতে আছে জিন্দা। ছাত্র একজন দাঁড়ায় বললেন, সাহেব, কবরের ভেতরে কেমন ভাবে নবীরা নামাজ পড়ে বুঝি না। আওলাদে রাসূল হুসাইন আহমদ মদনী বললেন, ও ছাত্র ভাই, আমাকে জিজ্ঞাসা কেন করো? হাদিস তো নবী বলেছেন, নবী তো রওজায় আছে, তাকেই জিজ্ঞাসা করো।
বলে কিভাবে জানবো? বলে মুরাকাবায় ঢুকো, রুহানিয়াতের দরজা দিয়ে তাকাও। ও ছাত্র ভাই, তারাও ছাত্র, তোমারাও আমরাও ছাত্র। তুমি আমি মোবাইল ছাড়া জীবন চলে না, আর এদের তাহাজ্জুদের আমল ছাড়া লেখাপড়া চলে না। ছাত্ররা চোখ বন্ধ করে রুহানিয়াতের দরজা দিয়ে তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন রওজায়ে আতহারে সিজদার হালাতে আছে। ইমাম মালিক নবীর সাথে কথোপকথনে প্রশ্ন করলেন, নবী আল্লাহর থেকে যদি একটু জেনে আমাকে বলতেন আমার হায়াত আর বাকি কত। যদি বলেন 2 বছর, 2 বার হজ করব, ফাঁকে ফাঁকে উমরা করব। ইমাম মালিক প্রশ্ন করা মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখায় দিলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে এত বড় আলেম আর বুজুর্গ চিন্তায় পড়ে গেলেন, স্বপ্নের কি ব্যাখ্যা হবে? এটা ভিন্ন এক নিয়ামত, সবাইকে আল্লাহ দেয় না। ইমাম মালিক ব্যাখ্যা পায় না। নবী 5 আঙ্গুল উঠাইয়া কি বুঝাইলেন? আমার হায়াত 5 বছর, নাকি 5 মাস, নাকি 5 দিন, নাকি 5 ঘন্টা? বুঝলাম না। ব্যাখ্যা কে দিবে? খাদেমের ডেকে বলে, খাদেম জলদি করে যাও, অমুক এলাকায় জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম বুজুর্গ, যিনি স্বপ্নের ব্যাখ্যা লম্বা কিতাব লিখছেন তাহবিরুর রুইয়া। জলদি করে যাও, তার থেকে আমার ব্যাখ্যাটা নাও, তবে খবরদার আমার নামটা বলবা না। খাদেম চলে গেল। জনৈক স্বপ্ন দেখেছে, রাসূলকে জিজ্ঞাসা করেছে হায়াত কত? মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ডান হাত উঁচু করে 5 আঙ্গুল দেখায় দিলেন। ইবনে সিরিন বলে, বাবা স্বপ্নটা কে দেখলো তার নাম কও। খাদেম বলে, নাম বলা যাবে না। ইবনে সিরিন বলে, দৌড়ে স্বপ্নের ব্যাখ্যা দাও। কারণ বলে স্বপ্ন কে দেখছে আগে তাকে নাম বলো, পরিচয় দাও। কারণ স্বপ্ন দেখনেওয়ালা কেমন তার দিকে আগে তাকাইতে হবে। স্বপ্ন যদি দেখে কোন গাঞ্জাখোর ভণ্ড পীর, ব্যাখ্যা হবে জাহান্নাম। আর স্বপ্ন যদি দেখে সুন্নতের আমলওয়ালা কোন বুজুর্গ, তখন ব্যাখ্যা হবে সিরাতুল মুস্তাকিম। খাদেম দৌড়ায় গেল। ইমাম মালিককে বললেন নাম না বললে ব্যাখ্যা হবে না। ইমাম মালিক বলে, খাদেম যাও নামটা বলে দাও। নাম বলার পরে আল্লামা ইবনে সিরিন বলে, ও খাদেম ভালো করে শুনে নাও, বুজুর্গ আলেম ইমাম মালিকের জানায় দাও, মায়ার নবী 5 আঙ্গুল মোবারক উঠাইয়া ইমাম মালিকের বুঝাইলেন, ও ইমাম মালিক 5টা ইলমের খবর আল্লাহ ছাড়া নবীও জানি না। আমি নবীর কাছেও নাই। 5টা ইলমের খবর জানেন কে? আরো জোরে বলেন। 1 নম্বরে কিয়ামত কবে হবে আমি নবীও জানি না, কে জানেন? আর কেউ? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আসমান জমিনের বাসিন্দা কেউ গায়ব জানে না, কে জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়বের মালিক কে? আল্লাহর কাছে 5 ইলমের খবর, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। 2 নম্বরে বৃষ্টি কখন, কোথায়, কতটুকু হবে কে জানেন? 3 নম্বরে আগামীকাল কি খাবে তুমি কে জানেন?
এক বান্দা কয় হুজুর আমিও জানি কাল আমরা পয়লা বৈশাখ ইলিশ আর বান্দা খাবো, ফ্রিজে ইলিশ মাছের অভাব নাই। ওরে আল্লাহর বান্দা, হোটেল থেকে এক পিস ইলিশ খাইলে 30 থেকে 50 টাকা দাম, অথচ পয়লা বৈশাখ ওই পিসটা নেয় 500 টাকা। যারা খায় তারাও জালেম, যারা খাওয়ায় তারাও জালেম। ইলিশ পান্তা আমরাও খাই, তুমিও খাও, তবে ওই দিন রমনা পার্কের গোড়ায় গিয়া নারী আর পুরুষ পেপার দেওয়ার দুলাঙ্গ হইয়া যে খাওয়া লাগবে হারাম। এরে নবীর উম্মত, তুমি ফ্রিজে ইলিশ মাছ রেখেছো, রাতে ঘুমাইয়া ফজরের সময় উঠে কয় বিবি মাথায় পানি দাও, 100 উপরে ইলিশ খাবার না খায় গুল্লি মারি ইলিশ ভক্ত চলবে। তাহলে কালকে তুমি কি খাবা কে জানেন? আরো জোরে বলেন। কটা গেল? 3টা। 4 নম্বরে মায়ের গর্ভের বাচ্চাটা কেমন হবে কে জানেন? পণ্ডিত কয় আমরাও জানি, কম্পিউটারে টের পাইছি ছেলে হবে মেয়ে হবে। ওরে পণ্ডিত, আমাকে জবাব দাও, বাবার নাপাক পানি মায়ের বাচ্চা দানিতে যখন চলে গেল, ওই নাপাক পানি 40-এর মাথায় রক্ত, আবার 40 গোশত, আবার 40 হাড্ডি। মা এখন মাথা ঘুরায়, মা পড়ে যায় বমি বমি ভাব। আমরা কনফার্ম হয়ে গেলাম মায়ের গর্ভে বাচ্চা লেগেছে, মা পড়ে যায়। পণ্ডিত এখন তুমি রেজাল্ট দাও, 10 মাস পরে বাচ্চা কি হবে? তাই না বুঝুন তোমার পণ্ডিতই ঠিক আছে, কে জানেন? কয়টা গেল? 5 নাম্বার, মরণ কোন দিন কোথায় কার হবে কিভাবে হবে কে জানে? আর কেউ জানেন না রে মুসলমান। অতএব ইমাম মালিক তোমার হায়াত কত আল্লাহ ছাড়া কেউ জানেন না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাও, চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন কে? আমার কাজ চেষ্টা করা পূরণ করবেন আমার আল্লাহ। চেষ্টা তো করি নাই, শুধুই বাজে কথা বলি। ও হাজী সাহেব, ছেলে নামাজ পড়েনি না, বয়স কত? 30। বিয়ে করছেনি কয় বাচ্চা 2টা। দুঃখ রে হাজী সাহেব, কেন নামাজ পড়ে না? কয় হুজুর চেষ্টা করছি ভাবি না। আল্লাহর কসম তুমি চেষ্টা কি জিনিস বুঝই না। 1 নম্বরে আমার জবাব দাও, তুমি ছেলেটা ভালো বানানোর জন্য 1 নাম্বার চেষ্টা ছিল ভালো মা ঘরে আনবা, আনসনি? বলো তোমার স্ত্রী কোরআন পড়তে পারেনি, পর্দা করেনি, হালাল ভাবে চলেনি, নামাজ পড়েনি, কোরআন পড়েনি? যদি বলো না, তুমি মাইয়া বিয়া করবা একটা, চাইতে গেছে 13 জনের, 13 জনে চাই না কেন? মস্কারি মনে করছো রে বাবা, মজা লওয়ার জন্য গেছে। শুরুতেই তোমার চেষ্টা ব্যর্থ, হারাম কাজ করেছ। আবার ভিডিও ক্যামেরা লাগাইছো সাক্ষী রাখার জন্য যে আমি অন্যায় করেছি, মরে গেল মানুষ সাক্ষী পাবে। এরপরে তুমি আবার কন্ট্যাক্ট করেছো যৌতুকের নামে ডাকাতি আর পায়খানা খাওয়ার নিয়ত। বরগুনায় বুঝি এই পায়খানার গজব নাই? আছে? এরা যদি কয় নারীর অধিকার চাই, আমি আমার দেশীয় ভাষায় বলবো তারা লুচ্চা। ওরে লম্পট, ওরে ডাকাত, তোর মতো চোর, তোর মতো নিমক হারাম, যারা যৌতুকের নামে নারীকে হত্যা করে, শ্বশুর শাশুড়ির চোখের পানি ফেলে, এর মতো ডাকাত, এর মতো বদমাশ, এর মতো নিমক হারাম, এর মতো জালেম পৃথিবীতে আর কেউ না। মায়েরা আমার, 2-3 মাস আগে গোপালগঞ্জ বায়নে গেলাম,
বয়ান করতেছি, শুরু শুরু হঠাৎ করে দেখি চেয়ারের ডান পাশে একটা 10 বছরের বালক দাঁড়ানো, একটা গেঞ্জি পরা, একটা প্যান্ট পরা, এত সুন্দর চেহারা। আমি বললাম, বাবা কেন এখানে দাঁড়িয়েছো? বাম পাশে তাকায় দেখি এক বুড়া কান্না করে, হুজুর এটা আমার নাতি, ওর মা নাই, ওর মাথায় একটু হাত বুলায় দোয়া করে। আমি মাথায় হাত দিয়ে বসায় দিলাম, বয়ান করে মাদ্রাসায় গেলাম রাতের বেলা। গিয়ে দেখি বাচ্চা গভীর রাতে ঘুমায় গেল, মুরব্বী পাশে বসে। জিজ্ঞাসা করলাম, মুরব্বী ছেলে আপনার কেমন না? বলে, হুজুর আমার 2টা কন্যা সন্তান, ছোট মেয়ের ঘরের সন্তান এটা। কেমনে ওর মা মারা গেল? কথাটা বলতেই দেখি বুড়া অঝর ধারায় কান্না শুরু করল। আরো আরো মানুষ জমা হয়ে গেল মাদ্রাসার চতুর্পাশে। বুড়া চিৎকার করে কাঁদে আর বলে, হুজুর কি বলবো, 2টা মেয়ের মধ্যে এই মেয়েটা আমার বড় আদরের মেয়ে। আমার টাকার অভাব নাই, ঢাকাতে বাড়ি গাড়ির অভাব নাই। আমার মেয়েটা যদি বলতো, শ্বশুর বাড়ির জামাইরে 2 কোটি টাকা দেওয়া লাগবে, আমার কাছে ছিল, দিয়ে দিতে পারতাম, কারণ আমার মেয়েটা বড় আদরের, যা চাইতো তাই দিতাম। কিন্তু কোনোদিন বলে নাই। মাঝে 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 বলতো, আব্বু শ্বশুর বাড়ির মানুষগুলো বেশি ভালো। মাঝে মাঝে বলতো, কিন্তু খুলে কোনো কথা আমাকে বলে নাই। আমার ফুটন্ত গোলাপের মতো এই সন্তান। যেদিন আমি দুর্ঘটনার খবর পেয়ে দৌড়ায় গেলাম ওর শ্বশুর, গিয়ে দেখি মাটির উপরে লাশ, পুরো বডির মধ্যে কন্যা। আমার মেয়েটার মাথার উপরে কুড়ালের আঘাত, খন্ড বিখন্ড হয়ে আছে আমার মেয়ের লাশ। আমার মেয়েটার জন্য আমি এখনো খানাও খেতে পারি না। আমি বললাম, কতদিন? বলে 2 বছর এখনো হয় নাই। আমি বললাম, ওর বাবাই কই? বলে, ওর বাবা এখন জেলখানায়। বুঝাইতে পারি না, এই যে মাদ্রাসায় বসছে, আমার ওই মেয়েটার নামে সব জায়গা মাদ্রাসা কোটি কোটি সব দান করতেছি, কিন্তু মনের বুঝাইতে পারি না, যৌতুকের বলিতে আমার মেয়ে চলে গেল। ওরে বাংলাদেশের মানবতার মানুষ, যারা মানবতার গান গাও, অধিকারের গান গাও, যৌতুকের ঘরে আগুন দাও। আমার মা বোনের ইজ্জত নষ্ট করবি টাকার লোভের ডাকাত, আবার নারীর অধিকারের স্লোগান দিবি। এই লম্পটগিরি ছেড়ে দাও, তওবা করে ভালো হয়ে যাও। এরে নবীর উম্মতের দল, তুমি যৌতুকের গুনাহ করে অভিশাপ টেনে নিয়েছো, এরপরে গায়ে হলুদের গজবের অনুষ্ঠান করেছো। এত আকাম করলে খোদায় ওই ঘরে রহমত দিবে না, দিবে না, দিবে না। এরে নবীর উম্মতের যুবক, এরে পর্দার আড়ালের মা, যদিও কথাগুলো একটু মনে হয় যেন হিট লাগে, কষ্ট লাগে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচাবার নিয়তে বলছে। কারো সাথে কোনো দুশ্মনী নাই। এরে যুবক, ওই যে কয়েকদিন আগে নেপালে বিমান দুর্ঘটনা হয়ে গেল, কেমন জানি করেছিল যখন তারা গায়ে আগুন লাগে, চোখে তাকায় দেখো, ডানে তাকায় দেখে ভাই কাঁদে, বামে তাকায় দেখে বোন কাঁদে, আমাকে বাঁচাও। আমাকে একজন বড় গবেষক বললেন, হুজুর যত বড় বিমান হোক না কেন, 2000 4000 যাত্রীর বিমান, যত বড় বিমান হোক না কেন, হঠাৎ করে যদি দুর্ঘটনা হয়, যত বড় বিমান হোক, আগুন লেগে পুড়িয়া নিশ্চিহ্ন হয়ে যাইতে মাত্র 5টা মিনিট সময়ের ব্যাপার। আকাশের পথে হেলিকপ্টার দৌড়ায়, বেশি উপরে যায় না, আবার নিচেও নামে না। আমি জিজ্ঞাসা করলাম, ক্যাপ্টেন ভাই এত ভয় কেন? বলে, একটা পাখিও যদি বাড়ি লাগে, গতিবেগের কারণে আয়না ভেদ করে ভেতরে ঢুকে যাবে। এরে নবীর উম্মতের দল, জীবনের কোনো গ্যারান্টি নাই।
আজকে কত মানুষ কাঁদে, আমার ভাই নাই, কেউ কাঁদে আমার সন্তান নাই, কেউ কাঁদে আমার মা নেই। এরে বরগুনার মুসলমান, অনুরোধ করে বলি তওবার দরজা খোলা, চেষ্টা করার মতো করো, দরজা খুলে দিবে। আর চেষ্টার ফাইনাল বয়ান হলো তওবা করা, কান্না করা, এটাই চূড়ান্ত চেষ্টা। আল্লাহর কাছে তওবা করো, কান্না করো, মালিক আমার মতো গুনাহগারে জমিনে আর কেউ নাই। আমাকে সবাই সম্মানের চেয়ারে বসাইলো, কিন্তু আমি জানি আমি জাহান্নামের পাপী আসামি। এক আল্লাহর বান্দা পানির বোতল নিয়ে কয়, ভাই আমার একটু পানি পরায় দেন, ঘরের মধ্যে অসুস্থ রোগী। চিন্তায় পড়ে গেলাম এই লোকটা কত ভক্তি করে, আমার পানি ভরায় লোক ভালো, কিন্তু মুরব্বী জানে না আমি হাফিজুর রহমান জাহান্নামের একটা অসুস্থ রোগী হয়ে গেছি। আমি জানি আমার আল্লাহ জানেন আমার জিহ্বা গুনার দ্বারা নাপাক, আমার অন্তর নাপাক, আমার হাত নাপাক, আমার পা নাপাক। হিংসা করি, গীবত করি, আমি নাপাক হয়ে গেলাম। মনে মনে তওবা করি, আল্লাহ লোকটার দিলের তামান্না অনুযায়ী তুমি আমাকে পাক বানায় দাও। এলেম নাই, আমল নাই, তোমার দয়ার কারণেই চলছি রে আল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, মনে করছো টুপি পরলে বুঝি মাথা গরম হয়? খোদায় তোরে একটা মাথা দিছে, আমগো বুঝি মাথা না, মাথাই দিছে খোদায় তোরে, টুপি দিলেই গরম, মাথাই রে কপাল ভরা। আর আমার মাথায় টুপি আলহামদুলিল্লাহ, ঘুমের সময় টুপি মাথায় রেখে ঘুমানোর চেষ্টা করি, কারণ আজরাইল যদি এসে যায় দেখে জানো পয়গম্বরের সুন্নত মাথার কিনারায়। এরে যুবক, আমিও তোর মতো যুবক, টুপিদারির কারণে পাগল হয়ে যাই নাই, মাথাও গরম হয় নাই, পা দুটো আগায় দিলে আমি পায়ে ধরে বলবো নবীরে কাঁদায় না রে যুবক। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি, ঘুমের ঘরে লাশ, পানির নিচে লাশ, বিছানার মধ্যে লাশ, গাড়ির নিচে লাশ। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। তোমার চোখের সামনে তুমি দাঁড়ায় বলো যে কোরআন পড়ার কারণে, টুপির কারণে অমুক হুজুর না খায় মরে গেছে। মরে নাই রে বাবা, আল্লাহ এত সম্মান দান করেছে। আমি এটা বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় ভর্তি হয় হুজুর হও, আমি একবারও বলি না। তুমি স্কুল কলেজ যেখানে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার লাইনে যুবকের দিকে তাকাও। তোমার মতো যুবক আমার মতো হুজুর না, তোমার মতো যুবক চাকরি করে রে, আবার নবীর আদর্শ আছে না নেই? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, কোটি টাকার মালিক, হালাল ভাবে চলে আসে না নাই? তোমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, নদীতে কাজ করে, তোমার মতো নবীর আদর্শওয়ালা যুবক নাই। আমি বলবো তুমি কেন পারো না? ফাইনাল জবাব তোমার কপাল পড়ে গেছে। তওবা না করা পর্যন্ত পোড়া কপালে জোড়া লাগবে না। অতএব অনুরোধ করে বলছি যুবক, অনুরোধ করে বলছি, কত যুবক আইসা কয় হুজুর একটু দোয়া করে দেন। কি করো বলে কলেজে পড়ি। আমার মতো একটা গলা কাটা জামা, মাথায় টুপি, গলা আবার ফাঁকরিও লাগে, কলেজে পড়ো, এই হালাত। কয় হুজুর আপনার বয়ান না শুনে ঘুমাই নাই, আমার হালাত। আমি বললাম কলেজের কোন শিক্ষক শিক্ষিকা তোরে গালি দেয় না, মিথ্যা বলি না, আল্লাহ সাক্ষী। যুবক বলে হুজুর আল্লাহর শকর, আগের তুলনায় কলেজের শিক্ষক শিক্ষিকারা আমার বেশি মহব্বত করে। আমি যখন ক্লাসে যাই আগে একটু ইয়ারকি ফাইজলামি করতো আমার ক্লাসের পাশের টেবিলে মেয়েরা, এখন সে মেয়েরা আমাকে দেখলে একটু শরম শরম লজ্জাবোধ করে। আমার বন্ধুরা কেউ যদি আমার সাথে তামাশা করে, ঠাট্টা করে, আমি জবাব দেওয়ার আগে মেয়েরা বলে আল্লাহর পথে চলতে চায়, ওরে ডিস্টার্ব করিস না। এরে মুমিন মনে করেছো ফকিন্নি গরিবের ছেলেরা বুঝি মাদ্রাসায় পড়ে? চলো ঢাকায়, চলো
দেখো ডিসির ছেলে কোরআনের হাফেজ, র্যাবের ছেলে, আর্মির ছেলে মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ। জিজ্ঞাসা করলাম, ও ডিসি সাহেব, আপনার ছেলে কেন কোরআন পড়াইলেন, কিসের অভাব? বলে, হুজুর কোনো অভাব নাই, দুনিয়াতে যেই টাকা পয়সা পাইছি খাইতে লাগবে 10টা বংশ আমার, অতএব আমার ছেলেটারে বিদেশ নিয়ে লেখাপড়া শিখায় 2 লাখ 5 লাখ বেতন পাবে, লাগবে না। কয়েক মাস আগে আমার বাবাই মরে গেল, জানাজা পড়াইতে হুজুর ডাকলাম, দোয়া করাইতে ছাত্র ডাকলাম, মনটারে মানাইতে পারি না, কেন কোরআন পড়লাম? বাবার কবরের কিনারায় দাঁড়ায় দোয়া করতে পারি না, ভয় না। হুজুর আমি ওয়াদা করেছি কোরআন পড়ায় ছেলেটারে যদি রাখিয়া যায়, আমার জানাজার ইমাম আমার ছেলে হবে, এর থেকে আর কি চাই? আমার ছেলে আমার জানাজা পড়াবে, আবার কবর দেশে যাওয়ার পরে কেউ যদি আমার খবর না নেয়, কোরআনওয়ালা ছেলে গিয়ে একটু দোয়া করবে। মাঝে মাঝে কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বাবার চেহারাটা দিয়ে খেয়াল করে সূরা ফাতিহা পড়ো। এই জন্য হুজুর আমি ছেলেটারে কোরআন পড়ায় যাইতেছি, কোরআনের হাফেজ বানায় যাইতেছি। আমি একজন আর দুজন বলবো না রে বাবা, শত 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 ধনী কোটিপতির ছেলে মাদ্রাসায় পড়ে। আসলে কপাল পড়ে গেছে, বুঝলা না? তোমার সামনে টুপি দাড়ির কারণে কেউ অসম্মানে নাই রে ভাই। তুমি চাকরি করো করো, ব্যবসা করো করো, ড্রাইভারি করো করো, কৃষিকাজ করো করো, যা করো নবীর আদর্শের বাইরে চলিও। নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার খেদমত করো, মুরব্বির দোয়া নাও, সহিভাবে কোরআন পড়ো, আল্লাহওয়ালার দোয়া নিয়ে আমল ভালো করে নাও। কপাল যদি খুলে যায় সময় লাগবে না রে বাবা, তওবা করে নাও। আল্লাহ গো আর অন্যায় করবো না, মাফ করে দাও। নবীর আদর্শ আর জবাই করবো না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, নবীরে আর কাঁদাবো না, সুন্নত জবাই করবো না। এরে যুবক তাকায় দেখ, গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নামের কথা কোরআনে বলছে। কোরআন যদি মনে করো সত্য, গুনাহগারের জন্য আযাব হবে সত্য। তোমার দিল যদি মনে নবীর বাণী সত্য, গুনাহগারের জন্য কবরে আযাব হবে সত্য, কোনো সন্দেহ নাই। বিশ্বাস করো না, এজন্যই তো মাঝে মাঝে আল্লাহ কবরে আগুন দেখায়, সাপ দেখায়। আবার কত কবরের লাশ 20 বছর 30 বছর পরে সাদা কাপড় সহ তাজা পাওয়া যায়। যত কবরে আগুন সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ তাজা সব নামাজি বান্দার কবর। অতএব হেদায়েতের মালিক আল্লাহ, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে আল্লাহর মোহাব্বতে 2টো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। ও দয়ার মালিক, ঈমান আমল মজবুত করে দেন। আমাদের তওবার উপরে চলার তৌফিক দান করেন। নবীর আদর্শওয়ালা জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ, খাঁটি আল্লাহওয়ালাদের বন্ধু বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন আল্লাহ। আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন।